আল্লাহ তাআলা সূরা হাদীদের ২৯ নম্বর আয়াতে বলেছেন, আহলে কিতাবগণ যেন জেনে নিতে পারে আল্লাহর অনুগ্রহে কোনো বস্তুতেই তারা ক্ষমতা রাখে না, আর নিশ্চয়ই অনুগ্রহ আল্লাহর হাতে, যাকে ইচ্ছা তিনি দান করেন, আর আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী। আহলে কিতাবদের একটা প্রবলেম কি জানেন? ওরা মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য না, শেষ নবী তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখে না, তারা তাদের শেষ নবীকে ফলো না করলেও চলবে। এটা কিন্তু আজ আমাদের জমানার অনেক আহলে কিতাব এটা নিজেরাও স্বীকার করে যে হ্যাঁ, আমরা জানি উনি শেষ নবী, কিন্তু উনি আমাদের জন্য না। এবং ওরা মনে করে যে আমরা যদি শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান না নিয়ে আসি, তো তাহলেও আমরা আল্লাহ তাআলার অনুগ্রহ পাবো এই দুনিয়াতেও এবং আখিরাতেও। কিন্তু আমরা তো এটা জানি যে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর অন্য যত নবী আছে এবং তাদের যে ধর্ম, তাদের যে বই আছে, সব রহিত হয়ে গেছে, মানে ওইটা স্টপ হয়ে গেছে। এবং শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিক্ষা এবং তার উপর নাজিল করা যে কোরআন, এটা বহাল থাকবে কিয়ামত পর্যন্ত। এখন এখানে আল্লাহ তাআলার যে নিয়ম, ওইটাকে চেঞ্জ করে আমি যদি এখন আমার নিজের নিয়ম নিয়ে আসি যে আমি শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান না নিয়ে আসলেও চলবে, এটা তো হবে না। কারণ আমরা তো থাকি আল্লাহ তাআলারই দুনিয়াতে, আল্লাহ তাআলার বানানো আকাশের নিচে, এবং আল্লাহ তাআলারই রিজিক খাই। এখন ওনার নিয়মের জায়গায় যদি আমি আমার নিয়ম বানাই, তাহলে কি হবে? এটা তো একটা কমন সেন্স একটা 5 বছরের বাচ্চাও বুঝবে। যেখানে আহলে কিতাবগণদের এখনো অনেকে এত ওরা ওদের নিজেদের ধর্ম নিয়ে এত পড়াশোনা করে এবং অন্য মানুষদেরকে প্রিচ করে, কিন্তু এই সিম্পল জিনিসটা তারা বুঝে না। আমি বুঝি না তাদের মাথার বুদ্ধি তারা কোথায় কোন কাজে লাগে। এবং শুধু তাই না, এই আহলে কিতাবগণের এক দল, ওরা মনে করে যে এই ভূখণ্ডের একটা জায়গার কিছু ইনোসেন্ট পুরুষ, নারী, বাচ্চাদেরকে আমি যদি বোমা ফালায় উড়াই দিই, তবুও আমার কিছু হবে না, কারণ অ্যাপারেন্টলি আমি হচ্ছে গিয়ে এই দুনিয়ার চোজেন পিপল। আল্লাহ তাআলা আমাকে চুজ করেছে এই ভূখণ্ডের একটা পার্টিকুলার জায়গায় থাকার জন্য, এবং এখানে আমি অত্যাচার করে, মেরে, ফিতনা ক্রিয়েট করে, কেওস ক্রিয়েট করে যাই করি না কেন, এই জায়গাটা আমার হবে। আমি তাদের ওই জায়গার মানুষদেরকে বিতাড়িত করে, মেরে ফেলে, তাদের পরিজনদেরকে ধ্বংস করেও এখানে আমার কোনো দোষ হবে না, আমার কোনো গুনাহ হবে না, কারণ আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়া তাদের থিঙ্কিং, এটা তাদের চিন্তা। আমি বুঝি না, একটা বাচ্চা মানুষও তো বুঝে যে তোমরা যেটা করতেছো এটা ঠিক না। তো এখানে তোমরা এত পড়াশোনা করছো তোমাদের ধর্ম নিয়ে, তোমরা এত কিছু জানো, দুনিয়াটাকে কন্ট্রোল করো, তোমরা এটা কেমনে বুঝো না যে তোমরা লিটারেলি তোমাদের আখিরাতকে নষ্ট করতেছো। এই দুনিয়াতেও তোমরা যতদিন থাকবা তোমাদের সাথে অপমান লাঞ্ছনা লেগে থাকবে, যেটা আল্লাহ তাআলা বাই দ্য ওয়ে প্রমিস করেছে কোরআনের মাধ্যমে, কারণ তোমাদের অ্যাক্টিভিটিসই ওরকম। যাই হোক, এই দুনিয়াটা তোমাদের, আখিরাত আমাদের, ইনশাল্লাহ ইনশাল্লাহ।